আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতিক অনুপাত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন অবশ্যই আসবে এবং উত্তরও করতে হবে। তো আজকে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ত্রিকোণমিতিক অনুপাত সাধারণত একটি সমকোণী ত্রিভুজ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। সমকোণ বলতে এইখানে একটা কোণ হলো 90 ডিগ্রি। আমরা জানি 90 ডিগ্রিকে সমকোণ বলা হয়। তো এটা ধরে নিয়ে আমরা ABC একটি সমকোণী ত্রিভুজ। এখানে 3টি কোণ রয়েছে, তন্মধ্যে বিকোণটা হলো 90 ডিগ্রি এবং এ কোণ এবং সি কোণ দুটোই সূক্ষ্ম কোণ। কারণ হলো আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো একটা যদি 90 ডিগ্রি হয়ে যায় আর বাদ বাকি দুটি কোণ মিলে হলো 90 ডিগ্রি। হয়তো এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি হতে পারে, অথবা এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হতে পারে, বা এর কম বেশি হতে পারে। কিন্তু দুটি কোণের মধ্যে কোনো কোণই 90 ডিগ্রির উপরে আর হবে না, অর্থাৎ এ কোণ এবং সি কোণ অবশ্যই সূক্ষ্মকোণ হবে। ত্রিকোণমিতিক অনুপাত সাধারণত এই দুটি বাহুর অনুপাত হিসেবে প্রকাশ করা হয়। দুটি বাহুর কোণের অনুপাত, দুই বাহু মিলে যে কোণ উৎপন্ন হয়, এইখানে কোণের অনুপাত হিসেবেই হলো ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টি সাইন। দুইটি বাহুর কোণের অনুপাত এগুলো হলো সাইন, কোসাইন, টেনজেন্ট, কোটেনজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ড। এই মোট 6টি হলো ত্রিকোণমিতিক অনুপাত। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত বা রাশি, প্রত্যেকটি রাশি বা প্রত্যেকটি অনুপাতে দুটি বাহুর কোণের অনুপাত হিসেবে প্রকাশ করা হয়। এখন এইখানে আমরা যদি ধরে নিই এই কোণটি হলো একটা কোণের নাম দিই, এটার নাম হলো থিটা। এটা হলো গ্রিক অক্ষর। গ্রিক 6টি অক্ষর রয়েছে, যে অক্ষর দ্বারা ত্রিভুজের কোণগুলো প্রকাশ করা হয়, যেমন আলফা, বিটা, গামা, থিটা, ফাই, তারপর ওমেগা। এই 6টি রাশি হলো গ্রিক অক্ষর এবং এগুলো দ্বারা কোণের দুই বাহুর কোণের অনুপাত এগুলো দিয়ে প্রকাশ করা যায়। তো এই গ্রিক অক্ষরের মধ্যে ত্রিকোণমিতিতে সাধারণত থিটাটাই বেশি ব্যবহার করা হয়। এখন খেয়াল করো, এই সাইন, কোসাইন, টেনজেন্ট, কোটেনজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ড এগুলো যেহেতু এই সমকোণী ত্রিভুজের দুই বাহুর থিটা কোণের অনুপাত হিসেবে প্রকাশ করা হয়েছে, সুতরাং এই সাইন হলো এই বিপরীত বাহু বাই হলো অতিভুজ, থিটা কোণের বিপরীত বাহু, আর এটা হলো এই বাহুটার নাম হলো অতিভুজ। এটাকে বিপরীত বাহু, এটাকে অতিভুজ বলা হয় এবং এটাকে সন্নিহিত বলা হয়। এই বিপরীত বাহুকে লম্বও বলা যায়, আবার সন্নিহিত বাহুকে ভূমি বলা যায়। তোমরা অবশ্যই এর আগে 7 বা 8-এ পিথাগোরাসের সূত্রটি পড়ে থাকবে, যে অতিভুজ স্কয়ার সমান হলো লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো আমরা বলতে পারি সন্নিহিত বাহুকে ভূমি এবং এই বিপরীত বাহুকে লম্ব বলা যায়। সাইন থিটা সমান আমরা লিখতে পারি এই বিপরীত বাহু অথবা লম্ব, লম্ব বাই হলো অতিভুজ। এটাকে সংক্ষেপে সাইন থিটাও বলা যায়। কোসাইন সমান হলো এই সন্নিহিত বাহু বাই হলো অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ লিখতে পারি। এই কোসাইনকে সংক্ষেপে কস থিটা লেখা হয়। টেনজেন্ট থিটা, এটা হলো এই বিপরীত বাহু বাই হলো সন্নিহিত বাহু, অর্থাৎ লম্ব বাই হলো ভূমি, লম্ব বাই ভূমি। এই টেনজেন্ট থিটাকে সংক্ষেপে ট্যান থিটা লেখা হয়। এরপরে রয়েছে কটেনজেন্ট, এটা সমান হলো ভূমি বাই লম্ব, ভূমি বাই হলো লম্ব, অর্থাৎ এটা হলো
ভূমিটাকে সন্নিহিত বাহু, বাই লম্ব হলো বিপরীত বাহু। কটেনজেন্ট থিটাকে সংক্ষেপে কট থিটা লেখা। সেকেন্ড থিটা, এটা হলো অতিভুজ বাই হলো ভূমি, এটাকে সংক্ষেপে লেখা হয় সেক থিটা। কোসেকেন্ড থিটা সমান হলো অতিভুজ বাই হলো লম্ব। কোসেকেন্ড থিটাকে সংক্ষেপে কোসেক থিটা লেখা হয়। কোসেক থিটা সমান হলো অতিভুজ বাই লম্ব। আর এখানে হলো সাইন থিটা সমান হলো লম্ব বাই অতিভুজ। অর্থাৎ এই সাইন থিটা এবং কোসেক থিটা এটা হলো একজন আরেকজনের বিপরীত। অর্থাৎ আমরা লিখতে পারি এই সাইন থিটা সমান হলো 1/কোসেক থিটা, এবং এই কোসেক থিটা সমান আমরা লিখতে পারি 1/সাইন থিটা, যেহেতু এই সাইন থিটা এবং কোসেক থিটা একে অপরের বিপরীত। একইভাবে এই কস থিটা হলো ভূমি বাই অতিভুজ এবং সেক থিটা হলো অতিভুজ বাই হলো ভূমি। এই কস থিটা এবং সেক থিটা একে অপরের বিপরীত, সুতরাং আমরা লিখতে পারি কস থিটা সমান 1/সেক থিটা এবং সেক থিটা সমান আমরা লিখতে পারি 1/কস থিটা। আবার এই টেন থিটা সমান হলো লম্ব বাই হলো ভূমি এবং কট থিটা সমান হলো ভূমি বাই লম্ব। টেন থিটা এবং কট থিটা একে অপরের বিপরীত। টেন থিটা সমান হলো 1/কট থিটা এবং কট থিটা সমান আমরা বলতে পারি 1/টেন থিটা। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রাবলী হলো অলরেডি আমরা দেখলাম। সাইন থিটা সমান হলো 1/কসেক থিটা, আর কোসেক থিটা সমান হলো 1/সাইন থিটা। কস থিটা সমান হলো 1/সেক থিটা, সেক থিটা সমান 1/কস থিটা। টেন থিটা সমান হলো 1/কট থিটা, কট থিটা সমান হলো 1/টেন থিটা সমান হলো সাইন থিটা বাই কস থিটা, কট থিটা সমান হলো কস থিটা বাই সাইন থিটা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হলো 1। এখান থেকে আমরা আরও দুটি সূত্র নতুন করে তৈরি করতে পারি। যদি সাইন স্কোয়ার থিটাকে আমরা বাম পাশে রেখে এই কস স্কোয়ার থিটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমরা লিখতে পারি 1 - কস স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা সমান হলো 1 - কস স্কোয়ার থিটা। একই রূপে কস স্কোয়ার থিটাকে যদি আমরা বাম পাশে রেখে দিই, সমানের বাম পাশে, তাহলে সাইন স্কোয়ার থিটাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে ওই পাশে রইল 1 মাইনাস হবে সাইন স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান হলো 1। এখান থেকে আরও দুটি তৈরি করা যায়। সেক স্কোয়ার থিটা সমান হলো 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আবার ওয়ানটাকে সমানে ডান পাশ থেকে বামে নিয়ে আসবো। সেক স্কোয়ার থিটা, ওয়ানটাকে যদি এই পাশে নিয়ে আসি -1, এবং টেন স্কোয়ার থিটাকে যদি আমরা সমানে ডান পাশে নিয়ে যাই, তাহলে মাইনাসটা হবে প্লাস, তাহলে হবে টেন স্কোয়ার থিটা, অর্থাৎ সেক স্কোয়ার থিটা -1 সমান হলো টেন স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হলো 1। কট স্কোয়ার থিটাটাকে যদি আমরা সমানের ওই পাশে নিয়ে যাই, তাহলে এই পাশে থাকবে কস স্কোয়ার থিটা সমান 1, এটা ওই পাশে গেলে হবে প্লাস কট স্কোয়ার থিটা। যদি এই 1টাকে সমানের বামে নিয়ে আসি, অর্থাৎ কসেক স্কোয়ার থিটা -1, আর কট স্কোয়ার থিটাটাকে যদি সমান ওই পাশে নিয়ে যাই, তাহলে হবে প্লাস কট স্কোয়ার থিটা। ত্রিকোণমিতি অধ্যায় বা ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে এইখান থেকে যে 17টি সূত্র পেলাম, এই 17টি সূত্র অবশ্যই তোমার লাগবে। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান হলো ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান হলো লম্ব বাই ভূমি, কট থিটা সমান হলো ভূমি বাই লম্ব, সেক থিটা সমান হলো অতিভুজ বাই ভূমি, এবং এই কসেক থিটা সমান হলো অতিভুজ বাই হলো লম্ব। এগুলো তোমার দূরত্ব উচ্চতা নামে একটা অধ্যায় রয়েছে, এই অধ্যায়ের জন্য আমাদের এই সূত্রগুলো লাগবে। পরবর্তীতে তোমাদের জন্য নিয়ে আসবো ত্রিকোণমিতির উদাহরণের অঙ্কগুলো নিয়ে।